এই তরকারিটা আমার এত মজা হয়েছিল, আসলে আমি বলে বোঝাতে পারবো না। মানে না খাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে পাঙাশ মাছ আবার এত মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি একেবারেই নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আসলে আমারও আগে খাওয়া হয়নি, আমার একেবারেই ধারণার বাইরে ছিল। যাই হোক, আমি আজ পাঙাশ মাছের চচ্চড়ি রান্না করতে আসছি, তো আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। যে কারণে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু লবণ, কিছুটা বেশি জিরা দিয়েছি যেহেতু পাঙাশ মাছ। এরপরে একটু আবার নাড়াচাড়া করে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। আসলে পাঙাশ মাছে আমরা একটা গন্ধ দেখেওছি যখন খেয়েছি আর কি, আবার মানুষের মুখে শুনেওছি। তবে আমি আজ যে পদ্ধতিতে রান্না করছি, এভাবে রান্না করলে একদমই কোনো সেন্ট থাকবে না, মানে বাজে স্মেলটা থাকবেই না। আপনারা করে খেয়ে দেখবেন। আমার কথা তো বিশ্বাস করবেন না আমি জানি, তবে আপনারা করে খেলে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন। যাই হোক, আমি কিছুটা হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর আমি জিরার গুঁড়াটা দিইনি যেহেতু আমি গোটা জিরা দিয়েছি। তো মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিব। তো আদা রসুনের পেস্ট দিয়েও আমি সুন্দর করে ভেজে নিব। আর মশলাটা সুন্দর মতো ভাজা হলে টেস্টটা বেশি সুন্দর আসবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি। বেশি বড় থাকলে দেখা যায় মশলা ঢোকে না, যে কারণে এই পাঙাশ মাছটা ছোট হলেই বেশি মজা লাগে খেতে। একদম মশলাও ঢুকে যাবে আর মানে সব দিক থেকেই ভালো। যদি বেশি খেতে চান কয়েক টুকরা খেয়ে ফেলবেন, ছোট টুকরা হলে মজা হয়, যে কারণে আমার ছোট করা। তো আমি যেহেতু চচ্চড়ি করব সবজি দিয়ে, এ পর্যায়ে আমি একটু আলু দিয়ে দিলাম আর পটল দিয়ে দিলাম। মানে আমি যদি মাছ বেশি কষাই, তো মাছ বেশি কষানোর পরে যদি আমি সবজি দিই তাহলে আবার আমার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে কারণে আমি মাছটা একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। এরপরে আর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে অল্প জালে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এই তরকারিটা খেতে যে কত মজা হয়েছিল আমি আর কি বলবো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।